Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ahmadullah rabbal alamin. وصلي وسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذريته وملة أوليائك كاملهم وعلماء أهل سنته ومحبوبهم ومشايخه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. आपके फरोख्त ने मारा या नबी दिल हुआ गमों से दोबारा या नबी सलातु या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना नबियना शफीअना लना. कमली वाला दर्द पड़े अंतरे जाদের কাঁদে না, দয়াল নবীর দর্দ শুনে
মাহফিলে যারা বসে না কাল হাসরের কঠিন দিনে, কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা শাফি'ানা মাওলানা। আসমান বলে জমিন বলে আজ আমাদের খুশির ঈদ। আসমান বলে জমিন বলে আজ আমাদের খুশির ঈদ। এই মাসেতে তাশরীফ আনলেন, এই মাসেতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. أو كما قال الله تعالى عز وجل في القرآن الكريم والفرقان الحميد. يوم ندعو كل أناس بإمامهم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلقه كلهم. الحمد لله شكرا لله. অধ্যকার আঞ্জুমানে গৌসিয়া মিনিয়া ফেজিয়া কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী দরবার ফরহাদাবাদ দরবার শরীফে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি ফরহাদাবাদ দরবার শরীফের সম্মানিত সেজদানশীন হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান ফরহাদাবাদী সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্র দরবারের সম্মানিত সেজদানশীন হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হুসাইন ফরহাদাবাদী সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আমিনিয়া জামে মসজিদের সম্মানিত ফরহাদাবাদ দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিবে মুকররম রৌনক আহলে সুন্নাহ শমশীর আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ মাওলানা আবুল কাসিম আল-ওয়ালি সাহেব মাদাজিল্লাহুল আলী এবং আর উপস্থিত হবেন নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ রৌনক আহলে সুন্নাহ ওয়াইজে খুশবায়া হযরতুল হাজ আল্লাহ অধ্যক্ষ রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব মাদাজিল্লাহুল আলী। উপস্থিত হবেন আল হাসনাইন গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াইজে খুশবায়া ফাজলে নওজওয়ান রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আলী মারতুজা সিরাজি সাহেব মাদাজিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার অনার্স বিভাগের সম্মানিত প্রভাষক হযরতুল আল্লাহ জনাবে মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুল আনোয়ার বিলাল সাহেব মাদাজিল্লাহুল আলী। আমার ডানে আমার বামে অসংখ্য ফরহাদাবাদ দরবার শরীফের সম্মানিত আওলাদে পাক বৃন্দ,
উলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিকে রাসূল, মাইকের আওয়াজ যতদূর যায় রাহমানি রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া দয়াল নবীর দরবারে দরুদ সালামের নজরানা পেশ করে আসহাবে রাসূল, খুলাফায়ে রাশিদিন, পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদের নজরানা পেশ করে হুজুরে গৌসে পাক খ্বাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মাঝ ভান্ডারে কিবলা দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত শেখ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলা কুদ্দুস সিরহুল বারিয়ার কলবি ফয়ুজাত কামনা করে মাওলা করিম যদি মেহেরবানি করেন, মুর্শিদের যদি দয়া হয়, কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসলে আল্লাহর ওলিদের দরবার, এটা হলো আল্লাহর বেলায়েতের এক একটা খনি, এক একটা খজিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দরবারগুলোর সাথে লেগে থাকতে পারলে নিজের ঈমানও সালামত, নিজের আমলও সালামত, অর্থাৎ নিরাপদ। আপনার কাছে কোটি টাকা থাকলে হবে না, এটার একটা নিরাপত্তার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক ঈমান যদি আপনি ডাকাতের হাত থেকে যদি রক্ষা করতে চান, তাহলে আল্লাহর ওলির দরবারের কোনো বিকল্প জোরে বলেন না, বিকল্প। এই দরবার হলো এক একটি ভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এখান থেকে শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, দরবারের আদব, খুশবুয়ে মুস্তাফা দয়াল নবী রহমাতাল লিল আলামিনের খুশবু যদি পেতে হয়, আল্লাহর আউলি কিরামের দরবার হচ্ছে উপযুক্ত জায়গা। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই আল্লাহর ওলির দরবারে আমরা আসতে পেরেছি। এবং একটি বিষয়, দেখার মতো বিষয়, যেখানে পাওয়া যায় আল্লাহর ওলি, সেখানে পালিত হয় ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের কাছে বড় বড় মাদ্রাসা আছে, কিন্তু মিলাদুল নবী জোরে বলেন না, মিলাদুল নবী। আরো বরঞ্চ মিলাদুল নবী শুনলে তাদের সুলকানি, খাজ্জানি, আরো কত কি যে আরম্ভ হয়, এটা বলার কোনো ভাষা নাই। আজকে যে আমরা মিলাদুল নবী পালন করছি, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক শ্রেণীর লোক আছে যারা ওতপ্রোতভাবে তারা লেগে রয়েছে কিভাবে এই মিলাদুন নবীর মাহফিলকে বন্ধ করা যায়। কারণ বাতিলদের 11 মাসের পরিশ্রম, এই এক মাস রবিউল আউয়ালের এক মাসে জোয়ারে, সুন্নিয়তের জোয়ারে, মিলাদুন নবীর মাহফিলের জোয়ারে, আশিকে রাসূলের জোয়ারে 11 মাস বাতিলরা যা তারা অর্জন করে, এক মাসে সব বিনষ্ট হয়ে যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? অর্থাৎ তাদের 11 মাসের অর্জন আমাদের এক মাসেই যথেষ্ট। তারা 11 মাস মানুষদের মাইন্ডকে পরিবর্তন করার জন্য তারা কত ধরনের কাজ করতেছে, কিন্তু এই এক মাস আসলে হাটে ঘাটে, বাজারে, সড়কে, পাড়ায়, মহল্লায়, জায়গায় জায়গায় মিলাদুন নবীর মাহফিল হয়, যেটার মাধ্যমে ওই 11 মাসের যেই সম্পদ তারা অর্জন করেছে, এই এক মাসে সব হারাইয়া ফেলে। ঠিক কিনা? এই জন্য এই মিলাদুন নবীতে শয়তানও বেজার, আবার শয়তানের সামসারাও বেজার। বলেন না, শয়তানের সামসারাও বেজার। আমরা শয়তানের দালালি করি না, আমরা মদিনা ওয়ালার গোলামি করি। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? মদিনা ওয়ালার গোলাম হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? মদিনা ওয়ালার প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই মদিনা ওয়ালার গোলামি করার জন্য, মদিনা ওয়ালার নিয়ামতের জ্ঞান অর্জন করার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বাবা খেয়াল রাখতে হবে, আল্লাহর ওলির দরবার মোহাব্বত ছাড়া, নবীর প্রেম ছাড়া, ওলির প্রেম ছাড়া আজকের মাহফিলে বসে কোনো লাভ নাই। এই জন্য শায়েরে বলেন, হাকিকতে মে উলতুফে জিন্দগি পায়া নেহি করতে जो यादें मुस्तफा से दिल को बहला यार नहीं करते सलात मिया এই জন্য আজকে আমরা নবীর প্রেমে মিলাদুন নবী সাজাইছি। অনেকে নারাজ হয়ে যায়, আমাদেরকে বলেন এই সুন্নিরা তোমরা যে মিলাদুন নবী পালন করো, এই মিলাদুন নবীর মাহফিল কোথায় পেলাম? কে তোমাদেরকে নবীর খুশি উদযাপন করার জন্য বলছেন মিলাদে? আমি বলি বাবা, সর্বপ্রথম মিলাদুন নবী করেছেন আল্লাহ, এবং মিলাদুন নবী পালন করার জন্য হুকুম করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এটা হুকুম কার? জোরে বলেন না কার? হুকুম করেছে আল্লাহ, কিন্তু বেজার হয় মোল্লা। বেজার হয় কে? আর মিলাদুন নবী পালন করার জন্য হুকুম করেছেন কে? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল হে বন্ধু আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যখন রহমত পাবেন, ফাবিযালিকা ফালইফরাহু, ওই রহমত পাইয়া তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রহমত পাইয়া খুশি হওয়ার জন্য কে বলেছেন? এখন অনেকে বলেন হুজুর এখানে তো নবীর নাম বলে নাই, রহমত বলেছে। আমি বললাম তাহলে তুমি রহমত বলতে কি বুঝো? একজন বলেন হুজুর বৃষ্টি রহমত, বৃষ্টি ছাড়া জমিনে ফসল হবে না। একজন বললেন জমিন রহমত, জমিন ছাড়া ফসল হইতে পারে না। কেউ বলে মা রহমত, কেউ বলে বাবা রহমত, কেউ বলে টাকা রহমত, কেউ বলে সন্তান রহমত, কেউ বলে সম্পদ রহমত, কেউ বলে অক্সিজেন রহমত, কেউ বলে জান রহমত, কেউ বলে শরীর রহমত, কেউ বলে সুস্থতা রহমত। কিন্তু জেনে রাখো, যেগুলাকে তুমি রহমত মনে করছো, এই রহমত গুলার জন্য আল্লাহ যাকে রহমত বানাইয়া পাঠাইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা পাইয়া খুশি হইলা, বাবা পাইয়া খুশি হইলা, সরকার পাইয়া খুশি হইলা, চাকরি পাইয়া খুশি হইলা, ব্যবসা পাইয়া খুশি হইলা, বন্ধু পাইয়া খুশি হইলা। তুমি যদি এগুলা পেয়ে খুশি হতে পারো, আমরা নবী পাইয়া খুশি হইলাম। এটা আল্লাহ বলছেন যে তোমরা রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর চাইতে বড় কোনো রহমত হতে পারে না। এই জন্য নবী পাইয়া আমরা খুশি, মিলাদুন নবী করছি। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু যারা এই মিলাদুন নবী দেখে নারাজ হয়, আমাদের বড় আফসোস লাগে। তারা আবার বড় বড় বাহানা বাহির করে। তারা বলেন যে তোমরা নবীর জন্মদিন পালন করো, বেলাদত দিবস পালন করো, কিন্তু নবীর মৃত্যু দিবস কেন পালন করো না? নাউজুবিল্লাহ বলবেন না? নবী জন্মদিন বা বেলাদত দিবস আমরা পালন করি, কিন্তু নবীর মৃত্যু দিবস কেন পালন করি না? এই ধরনের কিছু কথা আমাদের সমাজে বলে। আমরা বলি গাধার দল, তোরা তো সুন্নিদের আকীদাই জানিস না। আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা। আরো জোরে বলেন আমার নবী জিন্দা। বলে প্রমাণ কি? প্রমাণ কি? আমি বলি প্রমাণ হলো আমার খুদ আল্লাহ তার বন্ধুর জবানে ঘোষণা করেন, ইন্নাল্লাহা
নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন, প্রতিবন্ধকতা দিয়েছেন আলাল আরদি, জমিনের জন্য। হে জমিন, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করলাম, নিষিদ্ধ করলাম। কি নিষেধ করলেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া, যখন নবীরা তোমাদের মাটির বুকে দাফন হবে, এই মাটি খবরদার খবরদার আমার পয়গম্বরদের একটা পশম পর্যন্ত তোমরা টাচ করার অনুমতি তোমাদের নাই। সুবহানাল্লাহ বলেন না। কারণ কি? কারণ কি? ফানাবি আল্লাহি হাইয়ুন, কারণ আল্লাহর নবী রওজার মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। জিন্দা বলছে কে? কিন্তু মরা বলতেছে মোল্লা। তাহলে আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে হন আহারটা। আল্লাহ বলছেন শুধু জিন্দা, উদাহরণ দিচ্ছেন ইউরজাকু। তোমরা যেরকম দুনিয়াতে 3 বেলা খাবার খাও, আমার পয়গম্বররা রওজার মধ্যে খাবার খায়। পার্থক্য কি? তোমরা খাও দুনিয়ার উপরের খাবার, আর আমার পয়গম্বররা খায় জান্নাতি খাবার। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরকে জিন্দা বলতেছেন কে? আল্লাহ। কিন্তু বেজার হয়ে যায় আল্লাহ। তাহলে বুঝা যায় এগুলো আল্লাহওয়ালা নয়, এগুলো বেজালওয়ালা। কি ওয়ালা? এই বেজালওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন না হতে পারে। বেজালওয়ালার সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? আমাদের সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, লা ফারকা লাহুম ফি হালাতাইন। আল্লাহু আকবার বলেন। লা ফারকা লাহুম বলতেছেন নবী ইন্তেকালের পরে আর ইন্তেকালের আগে দুই অবস্থা। যেমন আল্লামা ফরহাদাবাদী ইন্তেকালের আগে এক অবস্থা, ইন্তেকালের পরে, ঠিক কিনা? কিন্তু আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলে, লা ফারকা লাহুম ফি হালাতাইন। আল্লাহর নবী দুনিয়াতে থাকতে যে অবস্থায় যেরকম দয়া করত, যেরকম সাহায্য করত, যেরকম ক্ষমতাবান ছিল, যেই রকম শক্তিবান ছিল, যেই রকম খোদার নিয়ামতওয়ালা ছিল, তিনি রওজায় যাওয়ার পরে ক্ষমতার কোনো পরিবর্তন হয় নাই। তিনি দুনো অবস্থায় এক বরাবর আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী দুনিয়াতে জিন্দা হায়াতে থাকতে যেরকম, পর্দা নেওয়ার পরেও সেরকম। বলে না পর্দা নেওয়ার পরেও সেরকম। জোরে বলে না পর্দা নেওয়ার পরেও। এটা কি আমি বলছি না মুহাদ্দিসে আযম বলছে? ঠিক কিনা? তিনি শুধু এইটা বলে কি জানেন? তিনি বলতেছেন শোনো, শুধু নবী জিন্দা নয়, এই হাদিস দ্বারা তোমাদেরকে আরেকটা দলিল দিয়ে যায়। ওয়ালিজা কিলা আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, যেই রকম নবীও জিন্দা, দুটো অবস্থায় একই ক্ষমতার মালিক। আল্লামা ফরহাদাবাদীর ব্যাপারে হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শুনে রাখো, নবীর যেরকম দুই হালতের কোনো পরিবর্তন নাই, দুনিয়াতে থাকতে যেমন ইন্তেকালের পরেও তেমন, ঠিক আল্লামা ফরহাদাবাদীরও দুই হালতে কোনো পরিবর্তন নাই। তারা দুনিয়াতে থাকতে যেমন ইন্তেকালের পরেও তেমন। এই জন্য ওয়ালিজা কিলা তিনি বললেন, শুনে রাখো, আউলিয়াল্লাহে লা ইয়ামুতুনা, আল্লাহর ওলিরা তারাও মরে না, তারাও জিন্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? তো ফরহাদাবাদী হুজুর কেবলা জিন্দা, গৌসুল আজম মাইজভান্ডারে মরা, তিনিও কি? আরো জোরে বলেন না। তাদেরকে যারা মানবে তারাও থাকবে কবরে জিন্দা। বলে না তারাও থাকবে কবরে। এই জন্য আমরা ওলির কদম ছাড়ি না, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারি, আমার গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি, মৌলানা কেমন কেন চিনলি না
চিনতে পারে সাধকার হায়রে চিনিবারও ইচ্ছা যার হায়রে চিনতে পারে সাধকার চিনিবারও ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিকোণ কেন চিনলি না রে গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম মৌলানা সোনা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শুধু তাই নয় জিন্দা নয় তাদের সাথে লাগলে জিন্দা হওয়া যায় কি যায় না আরো জোরে বলেন না যায় কি যায় না তবে আল্লামা ফরহাদাবাদের মতো ওলি লাগবে কারণ ইনারা শুধু শরীয়তওয়ালা নয় ইনাদের কাছে দুটি নিয়ামত আছে একটি হলো শরীয়তের নিয়ামত একটি হলো বেলায়েতের নিয়ামত নিয়ামত কয়টা জিন্দা থাকার জন্য দুইটা গুণ লাগবে একটা হচ্ছে গিয়ে শরীয়তের গুণ একটা হলো বেলায়েত বলেন না একটা হলো শরীয়ত আর একটা হলো আল্লামা ফরহাদাবাদী হুজুর কেবলার কাছে দুই গুণই আছে যা আছে নয় 1+100তে 100 বলেন 100তে উনি যে কলম দিয়ে লিখে ওই কলম ভাঙার মতো ওই কলমের লেখাকে খণ্ডন করার মতো ওনার যুগে কোন আলেম ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও আসবে জোরে বলেন আসবে ওনার কিতাব এখান থেকে হিন্দুস্তানও গিয়েছে একটু করে ভুল ধরার জন্য যদি ভুল ধরা যায় তাহলে মাইজভান্ডারীদেরকে ঘাড় চেপে ধরা যাবে ওনার কিতাব ভুল ধরবে দূরের কথা চিঠি পাঠালেন ওনার কাছে আপনার মতো উচ্চ মার্গীয় আলেম বাংলাদেশে কি করে আপনি আমার মাকতুবাতে চলে আসেন আপনার এলম দিয়ে সুন্নিয়তের খেদমত হবে তখন উনি চিঠি প্রেরণ করলেন আপনি আমাকে আলেম বলছেন কিন্তু আমি আলেম নই আমি গৌসুল আজম মাইজভান্ডারীর পাঠশালার এখন একজন ছাত্র বড় করে বড় সুবহানাল্লাহ ঠিক কিনা গৌসুল আজম মাইজভান্ডারীর পাঠশালার ছাত্রের এই অবস্থা হলে গৌসুল আজম মাইজভান্ডারীর কি অবস্থা ঠিক কিনা কিন্তু কানার দলেরা বুঝেও না কানার দলেরা দেখেও জোরে বলে না দেখেও আমি বলি দেখবি কেমনে টিনের চশমা দিয়ে তো দেখা যায় জোরে বলে না যায় যদি ওলি আল্লাহ দেখতে হয় এক চোখে আদবের চশমা লাগা আরেক চোখে মোহাব্বতের চশমা লাগা আদব আর মোহাব্বতের চশমা লাগাইয়া ফরহাদাবাদী হুজুর কেবলার কদমে আয় খোদার কসম এখান থেকে শুধু গৌসুল আজম মাইজভান্ডারী নয় এখান থেকে মদিনা ওয়ালাও দেখা যায় ঠিক কিনা কোন সন্দেহ আছে আরো জোরে বলেন না কোন সন্দেহ আছে এই জন্য তো আমরাও বলি আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব আমি তোমারে ছিলাম তোমারে আছি গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো আমি ফরহাদাবাদী বলে বলে জীবনে কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটাবো আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবন কাটাবো সদা দুনিয়া হিন্দুস্তানের জমিনে একজন আল্লাহর ওলি যার নাম হচ্ছে হযরত কুতুবে মাদার রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বাঁচার একজন ওলি কেমন বলি জানেন তিনি যখন ফজরের আগে তাহাজ্জুদের জন্য উঠতেন তিনি তাহাজ্জুদের নামাজ মসজিদে গিয়ে আদায় করতেন সুবহানাল্লাহ দেখেন ওলির সাথে বাঁচলে কত লাভ ওলির সাথে থাকলে কত লাভ ওলির কুরবতে থাকলে কত ফায়দা হযরত কুতুবে মাদার রাহমাতুল্লাহ আলাইহি
রাতের 3টা বাজে তিনি মসজিদে যান, কিন্তু দেখা গেল তিনি হঠাৎ করে ওষুধ খেয়ে পড়ে গেল। কি খেয়ে পড়ে গেছে? মানুষ ওষুধ খাই না নয়, আগরে বুঝু যাতে ওষুধ মারে মা মারে মারবে কি দেখি, এগুলো হয় না হয়? জোরে বলে না, বলে কি বলে না? কুতুবে মাদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওষুধ যখন খেলেন, তিনি জবান দিয়ে বের করলেন, মনে হয় আমি লাকড়ির সাথে ওষুধ খেয়েছি। क्या ये लकड़ी है? আবার বললেন না, যে ব্যথা পাইছি ये लकड़ी नहीं लगता है, ये कोई लोहे है, এটা কোন লোহা। আবার বললেন না, এটা লোহাও হতে পারে না। क्या ये पत्थर है, क्या ये कंकर है, এটা কি লাকড়ি নাকি লোহা নাকি পাথর নাকি कंकर, না জানি क्या चीज है, জানি না এটা কি জিনিস। যাই হোক, বাড়ি খাইছি, এখন আল্লাহর ঘরে যাব, আল্লাহর জিকির করব, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি মুখে কি বললেন? क्या ये लकड़ी है, क्या ये लोहे है, क्या ये पत्थर है, क्या ये कंकर है, ना जानिए क्या चीज है। दूर न जाने की जगत बारी खाए, দেখা তো নজর, কারণ কি অন্ধকার বলে না, চারদিকে অন্ধকার। এখন ফজরের নামাজ যখন শেষ করে সবাই তো মসজিদে আসে, পরে বাহির হয় সবার আগে, হয় না সবার? এখন অনেকে জুমা পড়তে আসে, হুজুর যখন খুতবা শেষ করে ইবার থেকে মাঝের আছে না নাই? হুজুর আল্লাহু আকবার হইলে কোনরকম আপু সাপুল দুয়ার ডুবুগ মারে দুরুদ পাঞ্জাবি খান্দর লই দুতি হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিকে ফিরে দেখে বুঝিবে দুপুর করে গিয়ে বড় বাড়ি খাবে না, কত বেশি কি দেয় নাকি এনে সিনেমা চাইলে কি নলায়, কি দে নলাগে হুজুর একখানা ওয়াইজ লম্বা হইলে দিনে খিলায়, কি দে বেশি লাগে, আছে না নাই? সুন্নত কোথায়, আগের পরের কোথায়, আগে কবলাল জুমা কোথায়, এগুলোর কোনো খবর। আল্লাহর বলি মসজিদে যায় সবার আগে, বাহির হয় সবার পরে। এখন মানুষ তো ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছে, যাওয়ার সময় হুজুর কেবলা যে জায়গায় উষ্টা খাইছিল ওই জায়গায় গিয়ে দেখে কি জানি একটা জিনিস পড়ে আছে। একজন মানুষ ধরলো, হাত লাগাই দেখে একদিক লাকড়ির মতো লাগে, আবার আরেকদিক হাত লাগাইলো দেখে লোহার মতো লাগে, আরেকদিক হাত লাগাইলো পাথরের মতো লাগে, আরেকদিক হাত লাগাইলো দেখা যায় এটা কঙ্করের মতো লাগে, আবার উপরে হাত লাগাইলো বুঝতে পারতেছে না, না জানি যে কি চিজ হ্যাঁ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর বলি জবানে যা বলছে আল্লাহ তা কবুল করছে, বলেন না কবুল করার মালিকে আল্লাহ। জোরে বলেন না কে? কেন আল্লাহ কি কবুল করতে পারে না? আরো জোরে বলেন না, পারে কিনা? এই জন্য আল্লাহর ওলির সাথে লেগে থাকতে পারলে লাভ আছে না নাই? এখন এটা নিয়ে হুজুর কেবলার কাছে আছে, হুজুর কেবলা তো জানে, জানার পরে তিনি চুপ রইলে বলছেন না আমি তো জানি না এটা কি। এখন এটা চলে গেছে তৎকালীন সময়ে যিনি জমিদার ছিল তিনি এটা কি করলেন, বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করলেন, রিপোর্ট বের হলো এখানে লাকড়ি পাওয়া যায়, এখানে লোহা পাওয়া যায়, এখানে পাথর পাওয়া যায়, এখানে কঙ্কর পাওয়া যায়, কিন্তু আরেকটা জিনিস না জানিয়ে কি চিজ হ্যাঁ। এখন ইনি কি করলেন, এটা লন্ডন পাঠালেন, ওইটাকে কোথায় পাঠালেন? হতভাগ্যটিতে ফেলে শরৎ দিয়া ওলিটা গেল বাড়ি খাই কি শরৎ দেয়, লন্ডন চলে গেল। সেখান থেকে লন্ডন থেকে রিপোর্ট আসলো এখানে লাকড়ি আছে, এখানে লোহা আছে, এখানে পাথর আছে, এখানে কঙ্কর আছে, কিন্তু 5 নাম্বার না জানিয়ে কিয়া। এখন ইউটিউবে সার্চ দিলে ওই পাথর, ওই গাছের টুকরা হযরত কুতুবে মাদার রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে আছে এবং আপনারা ভিডিও সহ পাবেন। সুবহানাল্লাহ হবে না? এটা বিষয়টা কি, কারণটা কি? কারণটা কি? তোমরা মনে করো ওলি আল্লাহর জবান, এটা এমপি সাহেবের জবান, ওলি আল্লাহর জবান আর এমপি সাহেবের জবান একটা। এমপি 5 বছর বাদে এখন আমি আইছি, আমি আগামী 5 বছর বাদে আবার আইব, এর আগে কোনো খবর
ওনারা যেটা করে দিবে 100% গ্যারান্টি দিবে, ওটা 100% আর হবে না। কিন্তু ওলি আল্লাহরা মুখ থেকে বের করলে কবুল করার মালিক কে? আর জোরে বলেন না কে? হযরত সুলতান মাদার রহমাতুল্লাহ আলাইহি, কুতুবে মাদার রহমাতুল্লাহ আলাইহি, তার পায়ের সাথে লাগলো। কি লাগছে কেউ জানে না। তিনি বললেন, क्या ये लकड़ी है, क्या ये लोहे है, क्या ये पत्थर है, क्या ये कंकर है, न जानिए क्या चीज है। আল্লাহ বললেন, আমার বলি জবানে আগে লাকড়ি বলেছে, তুই লাকড়ি হয়ে যা, সেটা লাকড়ি হয়ে গেল। আবার বলছে না, ये लोहे है। আল্লাহ বললেন, এক পাশ লাকড়ি আর এক পাশ লোহা হয়ে গেল। কিন্তু ওলির তসল্লি মিটলো না, না ये पत्थर है। আল্লাহ বললেন, এক পাশ লাকড়ি, এক পাশ হচ্ছে লোহা, আর এক পাশ পাথর হয়ে যা। আবার বলি বললেন, না ये कंकर है, এটা হলো কঙ্কর, একদিকে খসখসে কঙ্কর হয়ে যা। আবার বললেন, না জানিয়ে क्या चीज है। আল্লাহ বললেন, এই আমার সৃষ্টি, আমার বলি বলেছে, না জানিয়ে क्या चीज है। কিয়ামত পর্যন্ত তোকে নিয়ে গবেষণা করবে, পাথর পাবে, কাঠ পাবে, লোহা পাবে, কঙ্কর পাবে, কিন্তু 5 নম্বরটা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কি? কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এটা আল্লাহর জবান নয়, এটা ওলি আল্লাহর জবান। বড় করে বলো সুবহানাল্লাহ। এটা জবান কার? ওলি আল্লাহ বলেন না কার? আর জোরে বলেন না কার? এই জবানের দাম আছে না নাই? আর জোরে বলেন না জবানের দাম আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর বলির কদম ছাড়ি না, আল্লাহর বলির কুরবত ছাড়ি না। একবার যদি ফরহাদাবাদী হুজুর কাবলার পায়ের ধাক্কা যদি তোর গায়ের মধ্যে পড়ে, একবার নজর পড়ে যদি বলে, ও পাগল, তোকে আমি আপন করে নিলাম, খোদার কসম কিয়ামত পর্যন্ত তোকে পর বানানোর ক্ষমতা কারো নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহর কদমে যাই আমরা বলি, মদিনার গোলামি আমার ও হযরত কাবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কাবলা, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই ও ফরহাদাবাদী সাহা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কাবলা, মদিনার গোলামি আমায় দে। সালাম তুমি আও, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না। উষ্টইতে খাইয়ে দিতে কোনো মানুষ ন, খাইতে ধরে গাছের টুর জেলে হই তো। আর ফরহাদাবাদী হুজুর কেবলা হয় আল্লাহ ওখুদা এটা আর গেন্দে খান্দা দিতে ওলি বানাই দে, পারে না? না পারে। ওখুদা এটা খান্দাদের সমস্যা তো যদি আল্লাহর সমস্যা দিতে পারে না, হয় দিব দখনে জোর না। এখন মল্লজ্ঞ হদিবে মুরগি সমাধান হতন দিব, নাউজুবিল্লাহ না। আমাকে একজন বললেন, আচ্ছা আপনারা কি মাথা খারাপ? আমি যে আমার মাথা খারাপ হইলে খারাপ আর কি, তো আপনার কি সমস্যা? আর বড় টিয়া দি মাথা খারাপ করছি দেখি তোর টিয়া দি করি কিনি না, তুই আর 5 টিয়া কত না হুজুর আমার পেরে আর দিয়ে রে ফরর খারার মান কথা কইলে তুই চলো। আমি যদি তো কি হইতাম, কথা হচ্ছে একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে এই মানুষটা আপনার কোনো উপকার করতে পারে? আমি বলছি পারে না। কে বলছে? বলছে পারে কিভাবে? আমি বলছি আচ্ছা এখন যদি প্রমাণ করে দিই, ওলির কথা বাদ দাও, একজন গুনাহগার, একজন যদি গুনাহগার, ওই গুনাহগার যে জাহান্নামে যাবে সেও মরার পরে উপকার করতে পারে। বলে কেমন ভাবে? ধরেন আর হুজুর 71 আরে ইন্দিকো ফোর কাঁটা আছে না নাই,
এটা ছাত্র কলা আছে না নাই, হুজুর কলা আছে না নাই, গোসল করে না নগরে, একজনের ফিট একজন মাঝিদের খান আরো ফিট কিনো ভাই লগ্ন আরো অষ্টলজ্জাতা ছিলাম, দুই বন্ধু গোসল করতে গেলে ইটা আর গান মাঝি দিত ফিট আইতের গান মাঝি দিতাম পরিষ্কার তাই বলল আর কি। এই জীবনের দ্বারা কোনো সওয়াব আছে না নাই, কোনো সওয়াব। ধরেন আমি মারা গেলাম, একই গোসল আমার বন্ধু আমি মারা যাওয়ার পরে আমাকে দিচ্ছে, আমি তো তাদের দৃষ্টিতে কাফের, আর তারা মুসলমানও মনে নগরে হনা, মুসলমানও মনে নগরে ইতারা দৃষ্টিতে আমরা হচ্ছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমরা এখানে আজীবন থাকবো। ঠিক আছে, আমি আমার কথা বলছি, আমি মারা গেলাম, আচ্ছা মারা যাওয়ার পরে গোসল দেয় কি দেয় না, জোরে বলেন না। যখন গোসল দেয় ওই যিনি গোসল দেওয়ায় আমার নবী বলে জানো, যখন কোন ব্যক্তি মারা যায় সে গুনাহগার হোক, সে পাপী হোক, সে যত বড় পাপী হোক না কেন, যদি কোন ময়্যতকে কোন ব্যক্তি গোসল করায়, গোসল করানোর পরে ওই ময়্যতকে পাক সাফ করে দেয়, বলে যিনি গোসল করাইলো তার অবস্থা কেমন হবে, বলে ওই গোসল করানোর ফজিলত হলো এমন যেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে নবদ জন্ম নিলে যেই রকম নিষ্পাপ হয়ে যায়, কোন ময়্যতকে গোসল করাইলে, যিনি গোসল করাইলো ওই ব্যক্তি সেই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আয় মরে গে আর ওজন আরে কি করাই গোসল খানা গোসল করাই, আর রসুল হতে জীবে গোসল করাই বে মার ফেরতুন জন্ম হইলে ওয়াই বেজেলে নিষ্পাপ, জীবে ময়্যতরে গোসল করাই ইবে এলে তো আর জিয়াদত থাকতে একজনের একজনে করাই দি এত হলো নিষ্পাপ নৌ হয়, ইয়ার মরণের পর যদি আর যাতে করাই ইবে কি হই ঠিক ওই দেখার কারণে গোসল দিয়ে দিবে কার কারণে ময়্যতের কারণে হওয়া, কার কারণে চলে আম মরণের লগে লগে উপকার দিন আর গোসল করে দিবি কি পাবো কি নিষ্পাপ হওয়া, এবার গুণ কি মাপো কি চলে আমি মরণের বাদ দি এবার উপকার করছি না উপকার করছি চলে আয় জাহান্নামী, কিন্তু আমি মরণের বাদ দিয়ে এবার উপকার দিন চলে আল্লাহর বলি তো বহুত দূরে আগে আরো নিবে না ইতে জিম্মে থক দিয়ে ইবহতে দলিল খতম বাইরে করি, আগে দলিল আরো আছে বন্ধু জিজ্ঞাইও গড় কিনে রাইরে বইও আহদি কিছু দলিল পাইবে ফতোয়া